আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী সৃজনশীলে চলে আসছি। আজকে আমরা পরবর্তী সৃজনশীলটা সলভ করার চেষ্টা করব। সো তোমরা চলো আমার সাথে সলভ করে ফেলো পরবর্তী সৃজনশীলটা কি বলছে। এখানে হয়তো নাম্বার উল্টাপাল্টা থাকতে পারে, সিরিয়াল নাম্বারটা তোমরা সিরিয়াল নাম্বারটা জাস্ট ইগনোর করো, কোশ্চেনের সাথে বইয়ের কোশ্চেনের জিনিসটা মিলাও, ঠিক আছে? সো এখানে আমাকে কি বলছে, এখানে দেখো একটা চিত্র দিছে। এই চিত্রটাকে কি বলে জানো? গত ক্লাসে আমি আলোচনা করলাম। এই চিত্রটাকে বলে ভেন চিত্র। এই যে ভেন চিত্র একটা আইডিয়া পেয়ে গেছো, এরকমের ভেন চিত্র আঁকতে হয়। যারা পারো না ভেন চিত্র কিভাবে আঁকতে হয় দেখে নাও, এটাকে বলা হয় ভেন চিত্র। সো ফার্স্টে দেখো কি বলা আছে, ছবিতে একটি ভেন চিত্র রয়েছে যেখানে এ বি সি এবং ইউ সেট দেখানো হয়েছে। ইউ মানে কি ইউনিভার্সাল সেট, এ সেট, বি সেট, সি সেট দেখানো হয়েছে। এখন আগে কি বলছে, এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেট গঠন আর সেট তালিকা পদ্ধতি নিয়ে আমি দুইটা আলাদা আলাদা ভিডিও দিছিলাম, ওইখানে আমি পুরা ডিটেলসে আলোচনা করছিলাম। যারা বুঝো না তারা আগে ওই ভিডিওটা দেখে আসো, কারণ একটা প্লে লিস্ট সিকোয়েন্স অনুযায়ী তোমাকে আগাতে হবে। তোমরা হঠাৎ যারা নতুন আসছো তারা যদি এই ভিডিওতে সেট গঠন পদ্ধতিতে একবারে বস হতে চাও, পারবা না, কারণ আমি সিকোয়েন্স অনুযায়ী দিতেছি ভিডিও। তোমরা যদি ওই সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করো, তোমরা ভালোভাবে এই সেটটা বুঝবা। তোমরা এই সেট থেকে যে 10 মার্ক আসবে ওইটা তোমরা অ্যান্সার করতে পারবা সৃজনশীলে। এমসিকিউ তো আছে, এমসিকিউতে ধরো আরো 2-3টা, 13 মার্ক। খুব ইম্পর্টেন্ট। সেট অনেক ইজি যদি তুমি ভালো করে পড়ো, সেট অনেক কঠিন তুমি যদি না বুঝো ভালো করে, ঠিক আছে? সো যারা নতুন আসছো তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে 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 এই ভিডিওতে আসো, ওকে? সেট গঠন মানে কি, আমাকে 1 2 3 4 5 এইভাবে এলোমেলো আকারে দেওয়া থাকবে। ওই জিনিসটাকে আমাকে গঠন করতে হবে। ওই যে x:x স্বাভাবিক সংখ্যা একটা রেঞ্জ দিব, ওইটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি মানে কি, ওই যে গঠন পদ্ধতিটা দেওয়া থাকবে, ওই গঠন পদ্ধতি থেকে আমাকে সংখ্যাগুলো লিখতে হবে। আমি জাস্ট বলে দিলাম যারা বেসিক ধারণা আছে, ঠিক আছে? যাদের বেসিক ধারণা নেই তাদেরকেও বলে দেই। দেখো তোমরা কোশ্চেনটা দেখো কি বলছে। এ সেট কি আছে, এ সেটে কি আছে, ভেন চিত্র থেকে তো সংখ্যাগুলো লিখতে পারো। দেখো এই এ সেটের ভিতর কি আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এগুলো কিন্তু এ সেটের উপাদান। এই পাশেরগুলো কিন্তু এ সেটের উপাদান না। আমাকে এই বক্সের ভিতরে, এই গোল্লার ভিতরে দেখো এটা কি এর গোল্লা, তাহলে এই গোল্লার ভিতরে দেখো যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো হলো এ সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান কি কি, 3 4 5 6, এটা হলো আমাদের এ সেটের উপাদান। তারপরে কি, এই এ সেটকে আমাকে কি বলছে, গঠন পদ্ধতিতে বের করতে বলছে। তাহলে আমরা গঠন পদ্ধতি কিভাবে বের করব, এ ইজ ইকুয়াল টু এই যে নর্মাল যে বেসিক একটা টার্ম, এটা সবসময় তোমরা মনে রাখবা, x:x। এটা হলো যে সেট গঠন করার একটা নিয়ম, x:x। এইটাকে কি দেখো 3 কিভাবে যাচ্ছে, 3 4 5 6। ফার্স্টে দেখতেছিলাম যে 3 আছে 5 আছে, তাহলে কি আমরা ডিপদাপ না কিছু ভাইবা মৌলিক সংখ্যা লিখে দিতাম। কিন্তু দেখো এখানে 6 আছে, 4 আছে, 4 কি মৌলিক সংখ্যা না, 5 6 কি মৌলিক সংখ্যা না। সো একটু হোল্ড করতে হবে, বুঝতে হবে কি বলছে, কিভাবে যাচ্ছে আমার সংখ্যাগুলা, কিভাবে সামনে আগাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 4 5 6 এগুলা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এগুলাকে কি বলে, স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে কি লিখবো, x:x স্বাভাবিক সংখ্যা, বিগ সংখ্যা। এর রেঞ্জও তো আমাকে একটা নির্ণয় করতে হবে না, একটা রেঞ্জ দিতে হবে না? কি রেঞ্জ দিব ওই জায়গায়, দেখো এখানে কি আছে, 2 থেকে বড় 7 থেকে ছোট, এই রেঞ্জ দিতে পারি না আমি, বা 3 থেকে বড় এর সমান, বা 6 থেকে ছোট তার সমান। তুমি এটাও দিতে পারো, 2x7 বা 3x6। তুমি যেটা দাও ওইটাই অ্যান্সার, ঠিক আছে? ওইটাই রাইট, ঠিক আছে? 3 সহ মানে এটা মানে বুঝো যে 3 আছে, তাহলে 3 আছে, আমার 3 আছে। আর এটাকে মানে কি 6 সহ তার ছোট সংখ্যা, বুঝতে পারছো? স্বাভাবিক সংখ্যা 3-এর থেকে বড়, 6-এর থেকে ছোট এবং সমান। 3-এর থেকে বড় অথবা সমান, 6-এর থেকে ছোট অথবা সমান, এভাবে লিখতে পারো। অথবা 2 থেকে বড় 2 না, 7 থেকে ছোট 7 না, ঠিক আছে? এটাকে সেট গঠন পদ্ধতি বলে। সো এই ব্র্যাকেট দিয়ে আটকে দিবে। এই যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে কিছু নাম্বার কাটবে তোমার, ঠিক আছে?
ক নম্বরটা আশা করি বুঝছো। খ নম্বরে কি বলছে দেখি, খ নম্বরে আমাকে কি বলছে, এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি নির্ণয় করো। তালিকা পদ্ধতি মানে কি, যে এই জিনিসটা যে লিখলাম না, এটাই আমাদের তালিকা পদ্ধতি। তাহলে এ আমরা লিখে ফেললাম, তাহলে আমরা এখন বি কে তালিকা পদ্ধতিতে লিখি। এইটাকে বলে তালিকা পদ্ধতি, এর আগেরটাকে বলে, যেটা আমি ক নম্বরে করলাম ওইটাকে বলে সেট গঠন পদ্ধতি। তাহলে এখন বিতে দেখো কি আছে, এই যে বি বক্সটা, ঠিক আছে, এই ধরো এইটা হলো, কোথায়, এইটা ধরো বি বক্স, এই যে বি বক্স, এই বি বক্সের ভিতরে দেখো কি কি আছে, 4 9 5 8। তোমার এই পাশে কি আছে দেখতে হবে না, এটা কার বক্স দেখতে হবে, তুমি আগে বি বক্সটা ফোকাস করো, দেখা যাইতেছে, হ্যাঁ তুমি আগে বি বক্সটা ফোকাস করো। বি বক্সের যে জিনিসটা আছে, এদিকে আর যে বক্স আছে এগুলো ভুলে যাও, এই গোল্লা যে আছে সব ভুলে যাও, আগে দেখো বি বক্সের ভিতরে কি আছে, 4 5 8 9, এটা তুমি জাস্ট লিখবা 4 5 8 9, ঠিক আছে। এখন দেখবো সি বক্স, বি বক্স শেষ, আর কোনো বক্স নাই, এখন আমাকে মেইন বক্সে তাকাইতে হবে, সি বক্সের দিকে, ঠিক আছে। এই দেখো সি বক্স, উপরে যে বক্স আছে তুমি ভুলে যাও, উপরে কোনো বক্সই নাই, তুমি সি বক্সের ভিতরে কি কি দেখতে পাইতেছো, 5 6 7 8, এটা দেখতেছো না, 5 6 7 8। তাহলে সি বক্সে আমি কি লিখবো, 5 6 7 8, এটা আমার এবিসি এর তালিকা পদ্ধতি শেষ। ভেন চিত্র থেকে আমি তালিকা পদ্ধতিতে লিখে ফেললাম। তারপর কি বলছে দেখো, প্রকাশ করো, এইটুক শেষ করলাম। তারপর কি, এ ইন্টারসেকশন সি বলছে, তাহলে এ ইন্টারসেকশন সি, তাহলে কি করবো আমরা, এর মান কি, এতে কি কি আছে, 3 4 5 6, এটা এর মান, ইন্টারসেকশন বলছে। আর কি বলছে, সি এর মান 5 6 7 8, জাস্ট আমি মানগুলো নিলাম। ইন্টারসেকশন মানে কি, দুইটা সেটের ভিতরে কমন কি জিনিস আছে ওইটা আমাকে লিখতে হবে না। তাহলে এই দুইটা সেটের ভিতরে আমার কমন কি কি মান আছে, এই দুইটা সেটের ভিতরে কমন কি আছে দেখো, এই জায়গায় 5 আছে, এই জায়গায় 5 আছে, তাহলে কমন কি আছে 5। দেখো এই জায়গায় 6 আছে, এই জায়গায় 6 আছে, তাহলে কমন কি আছে 6। এই দেখো তুমি আমাকে কোনটা কোনটা বের করতে বলছে, এফ সেট, এই যে এটা আর সির ভিতরে, দেখো এ সেট আর সির সেটের কমন সেট পাইছি আমি 5 6 পাইছি। এটা তোমাকে জাস্ট এখান থেকে দেখে এখানে বললা, ঠিক আছে, এখান থেকে দেখে এখানে বললা যে আমার এই যে এ সেটটা আছে, এই বি সেট সি সেটটা আছে, এই সেটের ভিতরে দেখো ওই 5ও আছে 6ও আছে, তাহলে এরকমের আকারে আছে যে এই একটা সেট দিছে, এই একটা সেট দিছে, তাহলে এখানে 5 আর 6 আছে আমার, এই জিনিসটা এইখানে। সো আমার শুদ্ধি পরীক্ষা করে নিলাম যে আমি ঠিক বের করলাম নাকি। তারপরে কি, এ ইউনিয়ন বি বলছে, তাহলে এর মান কত, 3 4 5 6, ইউনিয়ন বি এর মান কি কি আছে, 4 5 4 5 8 9, এটা আমার ইউনিয়নের মান দেওয়া আছে। তাহলে আমার ইউনিয়ন মানে কি, সবগুলা যাবে, তাহলে কি হবে 3 4 5 6, তারপরে কি হবে 6 8 9, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। ফার্স্টে এইটা আমার অ্যান্সার, দেন সেকেন্ডে আমার এইটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। খ নম্বরে আমাকে কি বলছে, এ বি সি কে আমি ফার্স্টে হলো যে তালিকা পদ্ধতিতে বের করছি, দেন এ ইন্টারসেকশন সি বের করছি, দেন এ ইউনিয়ন বি বের করছি। খুব ইজি ছিল, যারা প্রথম ম্যাথগুলো পড়ছো, আমার এমসিকিউগুলো সলভ করা শিখছো আমার সাথে, তারা এই ম্যাথগুলো খুব ইজিলি বুঝতে পারতেছো, ঠিক আছে। সো এটা আমার খ নম্বর ছিল। এখন চলো আমরা গ নম্বরটা করি, লাস্টেরটা করি, বি থাকুক, এটা যদি দরকার হয় রেখে দিই, আমরা জাস্ট এইটা মুছে দিই। সো দেখো এখানে কি বলছে যে এ ইউনিয়ন বি পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। আচ্ছা এই জিনিসটা পড়ছিলাম আমরা, পূরক সেট, এই জিনিসটা আমরা পড়ছিলাম না। পূরক সেট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে আমরা ওই সেটটাকে বাদ দিব, যে মানগুলো থাকবে ওইটা তার পূরক সেট। বুঝতে পারছি না, যে মানটা আমার দেওয়া, ধরো এ ইউনিয়ন বি দেওয়া আছে, তার পূরক বলছে, তাহলে আমাদের কি বের করতে হবে, এ ইউনিয়ন বের করতে হবে, এ ইউনিয়ন বি এর একটা সেট বের করব।
সেট থেকে ওই যে ইউনিভার্সাল সেটটা আছে ওইটা থেকে এ ইউনিয়ন বি বিয়োগ দিব, তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর পূরক সেটটা পাবো। পূরক সেট যখনই বলবে, যে জিনিসটার পূরক সেট বলবো, ধরো তুমি আসো, তোমার পূরক সেট বের করতে বলছে, তাহলে কি করবা, ইউনিভার্সাল সেট থেকে তোমাকে বাদ দিবা, তাহলে তোমার পূরক সেট বের হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম পূরক সেটটা কি। সো চলো আগে ইউনিভার্সাল সেটটা লিখি। ইউটাকে তো লিখতে হবে না, ইউটা কি লিখবো, দেখ ইউ মানে কি সবগুলা, 3 4 5 6 7 8 9 10, এগুলান কি আমার সবগুলা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এটা আমার ইউনিভার্সাল সেট, এটা আমার কি ইউনিভার্সাল সেট। সো ফার্স্টে আমাকে কি বের করতে হবে, জায়গা লাগবে অনেকটাই, সো এখান থেকে করি আমরা। ফার্স্টে আমরা কি বের করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলছে না। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে বের করার আগে আমাকে আগে এটা বের করতে হবে যে এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে কি এ ইউনিয়ন বি আমরা ইসে পাইছিলাম, কি বলে খতে পাইছিলাম, খতে কি পাইছিলাম এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি করলে কি হবে, সবগুলো হবে না, 3 4 5 6 8 9, এটা আমরা পাইছিলাম 6 8 9। ঠিক আছে, এটা আমরা এ ইউনিয়ন বি পাইছিলাম, তাহলে এর পূরক সেট কি হবে, ইউ, পূরক সেটটাকে লিখে নিই, এ ইউনিয়ন বি এর পূরক সেট কি হবে, ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এটা হবে তার পূরক সেট। তাহলে ইউ কি 1 2 সরি 1 তো নাই 3, ফার্স্টে 3 4 5 6 7 8 9 10, এইটা হলো যা ইউনিয়ন। তারপরে কি মাইনাস এ ইউনিয়ন বি এর মান কত পাইছি, 3 4 5 6 8 9। ঠিক আছে, এটা আমরা পাইছি, তাহলে কি পাবো আমরা এই জায়গায়, এই জায়গায় আমরা কি পাবো, এ, এই যেটা হলো লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কি লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করব, লেফট হ্যান্ড সাইড। এখানে কি হবে, মাইনাস করলে কি হবে, 3 4 5 6, 3 4 5 6। ঠিক আছে, এটা বাদ, 8 9 বাদ, তাহলে অ্যান্সার কি হবে 7 আর 7 আর কি হবে 10 হবে। এটা হলো যে পূরকের মান, এই জিনিসটার মান, এটার মান এইটা। তারপরে কি, তারপরে আমাকে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে যেতে হবে আমাকে। রাইট হ্যান্ড সাইডে যাওয়ার আগে আমাকে কি করতে হবে, এ পূরকের মান বের করতে হবে। এ পূরক মানে কি ইউ মাইনাস এ, তাহলে কি ইউ মাইনাস এ কি এক বারবার লিখি কেন, 3 4 5 6 7 8 9 10 মাইনাস এ পূরকের মান কত, 3 4 5 6, 3 4 5 5 6। ঠিক আছে, তাহলে 3 4 5 6 বাদ, এই যে একটু বড় হইতাছে বাট খুব ইজি, 3 4 5 6 এই কটা বাদ, তাহলে কি হবে এই জায়গায় 7 8 9 10, 7 8 9 10, এটা আমার কি হবে এই পূরকের মান। বি পূরকের মান কি হবে, বি পূরক ইউ মাইনাস বি, তাহলে কি হবে ইউর মান কত, 3 4 5 6 7 8 9 10, বি এর মান কত, বি এর মান কত দেওয়া আছে, 4 5 8 9, 4 5 8 আর 9, তাহলে কি আমার এই 4 5 8 9 কি বাদ যাবে না, এই যে 4 5 আর 8 9 কি হবে বাদ যাবে, তাহলে বাদ গেলে কি থাকে 3 3, তারপর কি 6 7 10, এটা থাকে না 3 6 7 10, 3 6 7 10, এটুক তো বুঝছি, এ পূরকের মান পাইছি, বি পূরকের মান পাইছি। এখন আমাকে কি বের করতে হবে, কোথায় লিখি, এই জায়গায় লিখি, আমরা এই জায়গায় লিখি। সো আমাকে কি বের করতে বলছে এখন, সো আমাকে কি বের করতে বলছে, লাস্ট রাইট হ্যান্ড সাইডে কি বের করতে বলছে,
রাইট হ্যান্ড সাইডে আমরা বের করব এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের মান কি পাইছি? এ পূরকের মান কত পাইছি? 7, 8, 9, 10। বি পূরকের মান কত পাইছি? 3, 6, 7, 10। এটা আমরা বি পূরকের মান পাইছি। তাহলে কমন কি কি আছে? এখানে দেখো, এখানে 7 আছে, 7 আছে, 10 আছে, 10 আছে। তাহলে কি হলো? 7 আর 10 কমন আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে যে 7, 10। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কারণ এই যেই দেখো, এই জায়গায় যে 7 আর 10 পাইলাম, খালি দিয়ে দেখা যেতেছে না, এটা দিয়ে দেখুন। এই জায়গায় যে 7 আর 10 পাইলাম, এই জায়গায় দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা 7 আর 10 পাইছিলাম। হ্যাঁ, দেখা যাইতে আছে, একটু ওদিকে সরাই দেই, 9। হ্যাঁ, ঠিক আছে। এই হলো আমার পুরা গ নম্বরের ম্যাথ। খ না, এটা হবে গ নম্বর। ঠিক আছে, এটা আমার পুরা গ নম্বরের পুরো এক পেজ আমি লিখে দিলাম। তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট নেও কি লিখছি, দেখো। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বুঝাইছি। এই ঘ নম্বর ম্যাথটা একটু বড় ছিল, অনেক ইজি ম্যাথ, জাস্ট একটু লেখা বেশি ছিল। ঠিক আছে, তোমরা তো এক পেজ এপিস মানে এপার ওপার লিখতে পারো। সো আমার এই জায়গায় হয়তো জায়গাটা একটু বেশি নিয়ে ফেলছিলাম। সো পরবর্তী ম্যাথ থেকে চেষ্টা করব যে তোমাকে লিখে দিই। এটা হলো যা ফার্স্ট পার্ট, এটা ফার্স্ট পার্ট, এটা হবে সেকেন্ড পার্ট, এটা হবে থার্ড পার্ট। ঠিক আছে, আর এটা হবে ফোর্থ পার্ট। সিকোয়েন্সটা বুঝে নাও, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ওই লাস্টের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। আমার সাথে ছিল এতক্ষণ যারা ছিল তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই, আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। তোমরা এই পর্যন্ত ছিলা। সো পরবর্তী ম্যাথগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।